টিআরসি কালকি ব্যান্ডেজ যে প্রশিক্ষণ বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স এর ক্লোজিং সেরিমনি। আজকে আমাদের এই ক্লোজিং সেরিমনিতে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব সুমন চন্দ্র দাস, জেলা শিক্ষা অফিসার মাদারীপুর, এবং সভাপতিত্ব করছেন জনাব মাহবুব রহমান, উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার, কালকিনি, মাদারীপুর। তো আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজ দীর্ঘ 15 দিনের একটা সম্পর্ক বলা যায় এটাকে, এবং এই সম্পর্কটাকে আমরা আজকে সহকারীর মাধ্যমে শেষ করবো না, ইনশাআল্লাহ আমরা সম্পর্কটা তৈরি করলাম আপনাদের সাথে। তো সেই হিসাবে আজকে যদিও আমাদের সহকারী, কিন্তু আমি ভিন্নভাবে বলি এটাকে আমাদের নতুন এক যাত্রার সূচনা। আজকে যে প্রশিক্ষণটি আপনারা এখান থেকে নিয়ে গেলেন সেটার চর্চার শুরু এখান থেকেই আমি মনে করি। তো আমরা আমাদের মাঝে আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার স্যার জনাব সুমনচন্দ্র স্যারকে পেয়ে অনেক বেশি আনন্দিত, গর্বিত। তো অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, চরমপুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। ধন্যবাদ স্যারকে। তো এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য জনাব শ্যামলী রানী মণ্ডল, সহশিক্ষক, শামসুন্নাহর ভাইয়া, বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর, ম্যামকে অনুরোধ করছি। করতে পাচালাং কোমদুল হইতি যত্তি পারমাহং বন্দে পরমানন্দ। অর্থাৎ যার কৃপায় বাবা কথা বলতে পারে
পঙ্গু পাহাড় অতিক্রম করতে পারে তার নামে শুরু করছি। গীতার অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোক, মন মনা ভব মন ভক্ত মাত্রারে মা নমস্কু মামই বিশ্বাসী সত্য প্রতিদান গৃহসী। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করবো। এবং 66 নং শ্লোকে আরো বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে ভয়ানং করিষ্যামি মা শুদ্ধ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাজ্য করে শুধু আমারই শরণ নাও, আমি তোমাদের সর্বপাপ থেকে মুক্ত করবো। গীতা মহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবর্তা ব্রহ্মা বলি গুরুমদিতা সন্তান মুক্তিহীনী ভবাদ ভ্রান্ত নাশিনী অর্থমাত্রা চিদানন্দা পরানন্দা বিলয়ী কথা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকলে সুখী হোক, সকলে নিরোগ হোক, কেউ হোক না। ধন্যবাদ। আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো খুব বেশি দীর্ঘায়িত করি না সাধারণত, তো সেক্ষেত্রে আমাদের অনেকের বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় নেওয়া হয়ে ওঠে না। তো আমরা প্রথমেই ডেকে দিচ্ছি আমাদের প্রধান শিক্ষক শামসুন্নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার কলেজের শ্রীমণি সম্মানিত প্রধান অতিথি, আমাদের সর্বশ্রোতীয় জেলা শিক্ষা অফিসার স্যার সুবোধচন্দ্র দাস, বিশেষ অতিথি কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহবুবুর রহমান স্যার এবং উপস্থিত আমাদের অন্যান্য প্রশিক্ষার্থীদের, আমরা যারা আমাদেরকে প্রশিক্ষণে সহযোগিতা করেছেন সেই সকল ভাইদেরকে এবং উপস্থিত আমার সকল সহকর্মী সদৃশ ভাই বোন সকলের প্রতি আমার সকালের শুভ সকাল অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প হয় না। নবীজি বলে গেছেন যে শিক্ষা লাভ করো দোমনা থেকে কবর পর্যন্ত। সেই হিসেবে আসলে আমি এখানে আমার 18 সালে আমার 6 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ায় নিয়েছি এবং আসলে বিভিন্ন ব্যস্ততার খাতিরে এবং সরকারের বিভিন্ন প্রোগ্রামের কারণে আমার সুন্দরভাবে দেখা হয় নাই যে আমার স্যারেরা কি শিখে গেছে। কয়েকদিন তাদেরকে আমি বলেছিলাম যে আমাদেরকে নিয়ে শেয়ার করেন, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আসলে হয়ে ওঠে না। প্রত্যেকের 6টা করে রেগুলার ক্লাস থাকে, আবার বাঁচার জন্য আমরা কাজ করি, এই হিসেবেও বেশি চাপ দিতে পারিনি। এই করোনার কারণে ব্যস্ততা অনেকটাই আমাদের কম, সেই কারণে এখানে রাওবাগ পেয়ে আমি চিন্তা করলাম যে নিজে গিয়ে দেখি। আমি কিন্তু মানে শ্রদ্ধা স্যারের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, স্যারের বাসা আমার বাসা প্রায় কাছাকাছি, কিন্তু আমিও জানি না যে স্যারে আছেন। তো এখানে আসলাম, একবার একটু চিন্তা করছিলাম যে আমি একজন প্রধান শিক্ষক যাবো, যদি একজন বন্ধু মানুষ না পাই কেউ কেমন লাগবে, তা চিন্তা করলাম যে সমস্যা কি, আমি তো আমার টিচারদের সাথে বন্ধুর মতোই সারাদিন কাটাই, ওখানে না হয় আরো কিছু বন্ধুদের কাটাবো। আর আমার তো 4 জন সাথে আছেন, আমি 4 জনে আমি নিজে সব 5 জন চলে আসছি এবং এসে আসলে আমি প্রথমে দেখে এখানে স্যারে ঢুকতেছেন, আমি গিয়ে পিছনেই বসছিলাম যে আমি তো আইসিটি তো অত পারদর্শী না, সামনে বলবো কি পিছনে গিয়ে বসি। পরে আমার স্যারেরা আমাকে সামনে নিয়ে আসলে যে আমার বক্তব্য দিতে হবে, সামনে আসে। এর মধ্যে সামনে এসে বসার পরে দেখি রতন স্যারে ঢুকতেছে, আমি তো বোঝাই তখন যে মহা আনন্দ। যাই হোক, আমরা এই 15 দিন খুবই সুন্দর কাটাইলাম এবং আসলে আইসিটি প্রশিক্ষণ আমাদের সকলেরই প্রয়োজন, কারণ আমার চাকরি বেশি দিন নাই, 4 বছর আছে। তারপর স্যার আমার বললেন যে 4 বছর তো অনেক, আমি 15 দিনে যা শিখেছি ইনশাল্লাহ আমি এ যাবত আইসিটির আরও প্রশিক্ষণ করেছি, কিন্তু আমার এই প্রশিক্ষণে যেভাবে হাতে কলমে স্যাররা সহযোগিতা করে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমি আমার স্যারদের সাথে আমার স্কুলের টিচারদের কাছে বিনিময় পেলাম, মত বিনিময় যে আমরা স্কুলে গিয়ে আমাদের 2টা ল্যাব আছে আমার স্কুলে, যে ল্যাবে দৈনিক 1 ঘন্টা কম হলো, স্কুলের ক্লাস করলো 1 ঘন্টা আমরা ছুটির শেষে আগেও শিখবো এবং প্রায় আমাদের অনেকেরই বাসায় কম্পিউটার বাচ্চাদের জন্য আমরা কিনছি আছে, আমরা প্র্যাকটিস করবো। আসলে
যেখানেই আমরা চাকরি করি না কেন এখন ডিজিটাল যুগে এই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করা এবং এর মাধ্যমে কার্যক্রম করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এবং এজন্য আমার এখানে যে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাইরা, যারা ভাই অনেক কনিষ্ঠ আমার থেকে, অনেকদিন চাকরি করবেন, আপনাদের সকলের প্রতি একটাই অনুরোধ, আপনারা নিজেরা সব শিখবেন, একটু সময় পাইলে শিখবেন এবং আপনাদের স্কুলের বাচ্চাদের শেখাবেন। তাতে আমার মনে হয় দেশ এবং জাতি, যেমন শেখ হাসিনার যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার যে আপনার অভিপ্রায়টা, ইচ্ছাটা, তার স্বপ্নটা, এটা পূরণ হওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই সক্রিয়ভাবে এই আইসিটি নিয়ে কাজ করা ছাড়া কোনো গতান্তর আমি দেখি না। সেই হিসাবে আমার সকলের প্রতি অনুরোধ রইল। আর এতদিন আমাদের যে আপনারা ধৈর্য ধরে হাতে কলমে শিখেছেন, এজন্য আমরা আসলে কৃতজ্ঞ। স্যার এবং মাদের থেকে আসছেন এই অনুষ্ঠানে, অনেক কৃতজ্ঞ এবং সকলের শুভকামনা, মঙ্গল কামনা, সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের প্রধান শিক্ষক চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় জনাব রতন কুমার খান স্যারের কাছে। আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি মাদারীপুর জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস উপস্থিত আছেন। আজকের আমাদের অনুষ্ঠানের সভাপতি এখানে উপজেলা শিক্ষা অফিসার মাহবুব সাহেব, আর উপস্থিত আছেন এখানে আমার যে ট্রেনি বিশ্বত অ্যাম্বাসেডর এখানে শহীদুল ইসলাম সাহেব, তারপর আরও উপস্থিত আছেন এখানে বরকত সাহেব, আরও ট্রেনি আছেন এবং আমাদের মাধববাবু আছেন, যাদের যাদের খুব সহযোগিতা থেকে আমরা এই ট্রেনিংটা একটা এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। তবে এখানে আসলে আপা সব কথা বলে গেছেন, আর উপস্থিত আছেন আমার আপা এবং অন্যান্য আমার সহকর্মীবৃন্দ, একই শিক্ষক, আমরা একই পরিবারের সবাই। তো সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং এই শীতকালের আজকে একটু শীতটা কমই আছে, একটু বসন্ত বসন্ত ভাব আমাদের মধ্যে, একটু বিদায়ও হয়ে যাবে, সেজন্য মনে হয় একটু বসন্তের একটা অবস্থা হয়ে গেছে। যদিও শীতকাল, যে ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, আমাদের অবস্থাটা ঠিক এরকম না। আজকে এই যে আমাদের যে 15 দিনের ট্রেনিং, এখানে পারস্পরিক শেয়ারিং ট্রেনিংটা আসলে হয় কি শেয়ারিং সিস্টেম। এখানে আমাদের ট্রেনিং যারা করেছে, এখানে ট্রেনি এবং আমরা ট্রেনার ছিলাম। আমি তো আপনাদেরকে মনে হয় বলেছি কিনা যে আমি বহুদিন যেমন টিকওয়ার ট্রেনার ছিলাম, ট্রেনি ছিলাম, কিন্তু আমার ট্রেন এবং ট্রেনের মধ্যে ডিফারেন্সটা মনে হয় না, কারণ মনে হয় যেন আমরা সবাই এক। কারণ যেহেতু শেয়ারিং সিস্টেম, তো লেখাপড়া পরস্পরের সঙ্গে, আমরা এখানে সবাই এক। তবে এক কি, এখানে আমাদের জন্য যেটা দরকার, সারা যেভাবে বলেছেন, হাতে তোমরা শিক্ষা দিয়েছেন, এখানে এই ট্রেনিংটা আসার জন্য লাভটা হয়ে গেছে কি, এখন আমি আমার স্যারদেরকে বলতে পারবো যে ব্যাপারটা কি আপনি কতটুকু জানেন। যেমন এর মধ্যে এই ট্রেনিংটার মধ্যে আমি কিন্তু আমার টিচারদেরকে ডেকে আমি প্রতিদিন বিকেলবেলা যে আমাকে একটু শিখিয়ে দিয়ে যান। তারপর আমি কিন্তু এদেরকে মোটামুটি হিসাব আমার হয়ে গেছে, তারা কতটুকু নলেজ অর্জন করেছে। যার জন্য আমার হয় কি এখানে শেয়ারিং সিস্টেমে একটা কথা বলতে পারবো, যার একটু শেখা দরকার। আমি না জানলে আমি বলবো কি করে, আমি না জানলে তো আমি বলতে পারবো না। আমি আসছি ট্রেনিং, এই ট্রেনিংটা আসা একজন প্রধান শিক্ষকের জন্য আপা যে কথা বলেছেন, একটা জটিল সহকারী টিচারদের সঙ্গে হয় কি, আমাদের যেহেতু একটা সিস্টেমের মধ্যে চলি, আমাদের অনেক কিছু একটু মেনটেন করতে হয়, প্রশাসনে থাকি, কাজে সেটা মেনটেন করা একটু কঠিন হয়ে পড়ে। তারপরেও দেখি যে আবার মনে করছি যে না ঠিক আছে, আমরা তো একই, আবার এভাবে মেনটেন করে কাজটা করে গেছি। তবে ট্রেনিংটা সর্বোপরি অনেক ভালো হয়ে গেছে। তবে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে যে এখানে কথা যে নবীনতা একটা বিখ্যাত কথা আছে, আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তা পালন করি না, যা বিশ্বাস করি তা পালন করি না। আমরা ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, কিন্তু তুই পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। আসলে আগে কম্পিউটারটা শেখা খুব দরকার, জরুরি, আমার জন্য দরকার, আমার পরিবারের জন্য দরকার, আমার স্কুলের জন্য দরকার, সমাজের জন্য দরকার। একটা বাচ্চাকে একটা মোবাইল দিয়ে আমরা বলি যে তুমি এটা ঠিক করে দাও, কই আমি তো সেখানে ওকে তো বলতে পারি যে তুমি এইটা আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি এটা শিখতে পারলাম। এই চেষ্টা আমরা করি না, এখানে এইগো কাজ করে। তো ওর কাছে আবার কি বলবো, তো আর আদেশ করলেই পারে, কিন্তু আদেশ করে যে ওদের টিচার হয়ে যাচ্ছে, এই বোর্ডটা আমাদের ভিতরে নাই। এখন কম্পিউটার শিক্ষাটা না হলে আমার কাছে যেটা মনে হয় সেই যে তোমার দেখি জীবনখানা ষোলো নাই মিশে, সাঁতার জানো নারে বাবু না, এখন কেন কাবো,
বাঁচলে এবার আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখে জীবনখানা 16 আনাই মিছে। এখন যদি কোনো টিচার বর্তমান যে যুগ, এখানে কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা না থাকলে টিচার যে সমাজে চলবে তাদের পক্ষে আগানো খুব কঠিন। কারণ চাপাবাজি করে কত দূর যাওয়া যায়। যে এখন আমি আগে কম্পিউটার সংক্রান্ত যে কোনো কথা বললে খুব কম বেশি একটু চাপাবাজি করতাম, এটা করতাম ওটা করতাম, এটা দেখো একটু করে দাও, এটা এমন কি। আর একটা জিনিসটা যেটা সবচেয়ে বেশি সমস্যা কি, আমি অনেক সময় আমার কম্পিউটারের লোককে আমি কাছে ডাক দিই, বলে স্যার আপনি তো পারবেন না স্যার, এই সে করে হাত দিয়ে টিপে টিপে চলে যায়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এখানে বলছি যে এই কাজটা হলো হাতে কলমে ধরে কাজ। আমাদের অনেক ট্রেনিরা যে কাজটা করেছেন হাতে কলমে ধরে কাজটা করেছেন একেবারে। আবার অনেকে আছেন তারা মনে করছেন যে এরা হেডমাস্টার আমরা এমনিতেই পারে, ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা কি, কম্পিউটার কেউ ভালো পারে না, আবার কেউ কমও পারে না। ব্যাপারটা কি, সবাই শেয়ার করলে একটা পর্যায়ে আমরা যেতে পারি, এইটা ভাবলে সুবিধা আছে শেয়ারিং সিস্টেমটা। আর একটা অনুরোধ আমি করবো, এখানে গৃহ স্যার আছেন, মাধ্যমিক স্যার আছেন, যে কম্পিউটারে হাতে কলমে একটু এখানে সহযোগিতা ট্রেনিরা যদি এখানে যে দুইজন এই যে বরকতুল্লাহ সাহেব আছেন এবং যে মাধব সাহেব অত্যন্ত দক্ষ কম্পিউটারে, মানে তাদের ঋণটা অপরিশোধ করার মতো সাহস শক্তি কোনোটাই আমি নাই, কারণ তারা অত্যন্ত ভাবে ডাক দিয়েছে যখনই তারা এসে কিন্তু আমাদের কাজগুলো করে দিয়েছে হাতে কলমে। তার সঙ্গে একজন যেমন করে দিলে পরে যদি এরা একটু সহযোগিতা করলে তাহলে টিচারদের শিক্ষাটা অত্যন্ত ফলপ্রসূ হবে। এইটা আমি আমার বিশ্বাস, যেটা এদেরকে একটু এইখানে যদি অনেক সময় লাগানো হয় তাহলে একটু ভালো হয়। সবসময় একটু কাজে লাগালে আমাদের শিক্ষাটা একটু পরিপূর্ণ মাত্রায়। এবারে অ্যাম্বাসেডর যে শহীদুল সাহেব, উনি আমাদেরকে একটা কথা বলেছেন যে আমার সঙ্গে আপনারা যে অনলাইনে যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে আমি একটা করে ক্লাস নেব। যদি সেখানে সেইভাবে একটা সিস্টেম আমরা করতে পারি, মাধ্যমিক স্যারও আছেন, আমার জেলা শিক্ষা অফিসার স্যারও আছেন, যে ওনাদের সঙ্গে যদি আমরা একটা দিন যদি উনি 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের সঙ্গে থাকেন লাইনে, তাহলে সেখানে বা এই যে ইসের মাধ্যমে মিটিং, এই যে জুম মিটিং এর মধ্যে থেকে আমরা তাহলে সেখানে শিখতে পারি। এর আন্তরিকতার অভাব নেই, আন্তরিকতার আমাদেরও অভাব নেই। তবে হয় কি, এখানে কাজটা করতে হবে, কাজ করলে সেখানে বক্তব্য সীমাবদ্ধ করলে ভালো হয়। আমি কাজটা পারি। কম্পিউটার টিচারদের অনেক সময় দেখি তাদের অবস্থা কি, যে আমারও ছিল মনে কেমন ব্যাপারটা ওটাকে আর আমি সব এই ব্যাপারটা একটা মনোভাব একটু টিপটুপ দিয়া আমি খুব অবাক হয়ে যাই যে আমি যখন টিচার, আমি প্রধান শিক্ষক বলছি আমার একদম কম্পিউটারের লোককে, সে টিপটুপ দেখে স্যারের আপনি পারবেন। এই যে চাপাবাজিটা শিক্ষার ক্ষেত্রে, চাপাবাজিটা কম্পিউটারের ক্ষেত্রে এইটা চলে না কম্পিউটার থেকে। এবং আমি এখানে একজন লোককে আমি না বললেই না, এই যে পাশে যে এই যে আমাদের এই রমজান সাহেবকে, সে পাশে এসে ভদ্র মানুষ, নতুন চাকরি হয়ে গেছে, আমি বলছি কম্পিউটারে দেখেন অনেক কিছু আমি বুঝি না, আপনি একটু আমাকে হেল্প করেন। কিন্তু এবং সেখানে বলছে স্যার আপনি নিজের হাতে করেন, আমি একটু হেল্প করি আপনাকে, আপনি নিজের হাতে করেন। এই যে সে আমাকে সে বলছে, ডিরেকশন দিচ্ছে, কিন্তু হাতে আঙুলটা টিপছি আমি। এই যে সে কেবল চাকরি হয়ে গেছে, আমি যখন মনে হয় মাস্টার্স পাস করছি তখন মনে হয় তার প্রায় ধরতে গেলে জন্ম। আমার এমএসসি পাশের ওই সমস্যা নেই, কত সনে জন্ম রমজান সাহেব একটু বলেন তো দেখি। 90 তার তো মাস্টার্স পাশের বহু পরে। স্যার আমরা মাস্টার্স পাশের বহু পরে আপনার এখন দেখেন তার কাছ থেকে শিখলাম এবং গর্বের সঙ্গে আমি কিন্তু এখানে তাকে আমি সামনে বলে দিলাম এটা হলো কৃতজ্ঞতা এবং শিক্ষকের কিন্তু এইটা দরকার। উনি যেভাবে শিখিয়েছে আমি মনে করি যে টিচার যদি এভাবে শিখায় তাহলে খুব ভালো হবে। যে পাশে আমার হুজুর, এই যে আমার পাশে, উনি আমাকে বলছেন স্যার কোনো সমস্যা হলে আমার কাছে স্যার আসবেন। এই যে দেখেন, এই যে বলা একটা বিশাল ব্যাপার। এখানে আমি যদি মনে করি আমি জনগণের হেডমাস্টার, আমি তার কাছে যাবো, কোনো শিক্ষার জন্য তো অন অ্যাকোয়ার্ড নলেজ গো অন সবার কাছে যেতে পারি। এই যে এখানে সবার কাছে শিক্ষক তো সে তো সবার চেয়ে দাম, সে তো একটা জিনিস আমার চেয়ে বেশি শিক্ষা, একটা কৃষকের কাছ থেকেও বেশি শিক্ষা লাভ করা যায়। আমার বিদ্যালয়ে যখন আমি ফুল ফুটাই, যে আমি তখন কিন্তু আমি কৃষকের হেল্প নেই, মানুষের যে কিভাবে কাজ করেছে, সবজি চাষ করছে, সে তো তখন আমার টিচার। কাজে আমার এখানে অহংকার করার মতো একজন অহংকারী মানুষ কখনো শিক্ষক হতে পারে না, এটা সম্ভব না। যাক, আমি আমার বক্তব্য একটু সীমাবদ্ধ করলাম না। আমি এখানে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেছে একই জায়গায় থেকে, কোনো ভুলভ্রান্তি আমাদের হতে পারে, বা এখানে যারা আছেন আপনারা যারা এখানে এই অনুষ্ঠান পরিচালনা করছেন সবাই আমাকে বলতে দেওয়ার জন্য অনেক আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন। আর যারা আমরা নিজেরা আছি, আমাদের ভিতরে যদি কেউ আমাদের কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন এটা ভুলে যাবেন। এখানে একটা কথা বলে আমি শেষ করে দেই, যে যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন ব্যথা, আমরা কজন ভাসি এসেছি গভীর প্রেমের স্রোতে, অনাদিকালের প্রেম উৎসবতে। আমরা কিন্তু ভালোবাসা নিয়ে আসছি। ভালোবাসাটা কি? আইসিটির প্রতি ভালোবাসা, আর আমাদের হৃদয়ের বন্ধনটাও অটুট, যে আমরা যেন এখানে কম্পিউটারে নিজেরাও শিখতে পারি, আমার জন্য ছাত্রদেরকেও শিখাতে পারি, আর আমার পরিবারকে, আমার সন্তানদেরও যেন কম্পিউটারে দক্ষ করে দিতে পারি। তাহলে আস্তে আস্তে করে আমরা সবাই মিলে
আমরা একটা সেরা পরিবার গঠন করতে পারবো এবং সেখানে আমাদের নেতৃত্বে যে আমাদের সুবল স্যার আছেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, দুজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত এবং স্যাররা এখানে চেষ্টা করবেন আমাদের জন্য, চেষ্টা করেও যাচ্ছেন। আমরা একটু সহযোগিতা করে এই জেলাটাকে আমরা শ্রেষ্ঠ অবস্থানে আমরা যেন নিতে পারি। সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, সবাই ভালো থাকবেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আসলে স্যারের শেষ কথায় একটা জিনিস চলে আসছে যে আমাদের মাদারীপুর জেলাকে শ্রেষ্ঠ করার একটা বিষয়, যেটা আপনাদের সাথে বারংবার আমি বলে আসছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের একটা লক্ষ্যমাত্রা এটা। আমরা চাই মাদারীপুর জেলাকে আইসিসিতে সেরা করার জন্য এবং সেজন্য আমরা যারা প্রশিক্ষক এখানে আছি আমরা সার্বক্ষণিক আপনাদের সেবায় সবসময় প্রস্তুত থাকবো, এটা আমরা কমিটমেন্ট করতেছি। এবং আমি প্রতি ব্যাচে কিন্তু এটা বলে থাকি যে স্যার আপনাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক শুরু হইল মাত্র সহপাঠীর মাধ্যমে। আপনারা এখানে এতদিন ছিলেন, কাছে ছিলেন, বাস আপনারা যদি সম্পর্কটাকে ধরে রাখেন তাহলে আপনি উপকৃত হবে, জাতি উপকৃত হবে। তো সেই লক্ষ্যে আপনারা আমাদের সাথে যারা আছেন পাশে যোগাযোগ রাখবেন আশা করি। তো আসলে চতুর্থ শিল্প বিপ্লব সন্নিকটে এবং এই শিল্প বিপ্লবে যদি আমাদের টিকে থাকতে হয়, আমাদের দেশ ও জাতিকে যদি ধরে রাখতে হয় পজিশন অনুযায়ী, তাহলে আমাকে অবশ্যই আইসিটি প্রয়োগ করতে হবে সর্বক্ষেত্রে। তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে আমরা মোট 7 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে। তো দেখা যাচ্ছে যে সবার উপস্থিতি আসলে এট এ টাইম হয়ে ওঠে না, যার যার ব্যক্তিগত কিছু কাজ থাকে অবশ্যই। তো আমাদের মাঝে দুজন প্রশিক্ষক উপস্থিত আছেন, জনাব মোজাম্মেল হক এবং জনাব আবুল কালাম আজাদ। তো আমরা এ পর্যায়ে চলে যাব প্রশিক্ষকদের মধ্যে থেকে জনাব মোজাম্মেল হক একজন সহশিক্ষক কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কালকিনি মাদারীপুর। বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স আজকের এই সমাপনী দিনে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার জনাব সুবল চন্দ্র দাস। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহবুব রহমান স্যার। উপস্থিত আছেন শিক্ষক হিসাবে শহীদুল ইসলাম স্যার, সহকারী শিক্ষক কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ স্যার, সহকারী শিক্ষক কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সমাপনী দিন উপস্থাপক স্যার একটা কথা বলেছেন, আসলে এটা সমাপনী না, এটা শুরু। মানুষ যখন কোনো ট্রেনিং করে সেই ট্রেনিংটা তার কর্মক্ষেত্রে প্রয়োগ করে। ট্রেনিংটা যত সুন্দর হয় তার কর্মক্ষেত্রে কাজ করার গতিও তত ভালো হয়। আমরা এখানে 7 জন প্রশিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছি। 14 দিন 15 দিনের প্রশিক্ষণ। আমরা মূলত প্রশিক্ষক 15 দিনের 14 দিন আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে শেয়ার করেছি। আজকে সমাপনী দিন। তো আমি এখানে কিছু বিষয় একটু উল্লেখ করব। আমাদের যে কোর্সটা ছিল মূলত এই কোর্সটা একটু দীর্ঘমেয়াদী এখানে অনেকগুলি সিলেবাস অ্যাড করা। আমাদের প্রশিক্ষণের যে সময়কাল ছিল প্রতিদিন 4 ঘন্টা। সেই ক্ষেত্রে আমরা যারা প্রশিক্ষক ছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে সকল বিষয়গুলি শেয়ার করা। আপনারা আমাদের সহযোগিতা করেছেন, অনেক ক্ষেত্রে সফল হয়েছি। হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অনেক সময় কোনো বিষয় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হতে পারে এরকম। তো একটি বিষয় আমি বলবো, সেখানে হচ্ছে নিজের ভিতরে যারা চেষ্টা করবেন। এখানে প্রশিক্ষণ দিয়েছেন, আমরা কিন্তু এখানে আপনাদেরকে একটা মার্কিংও করেছি। জাস্ট এটা যে কোনো একটা প্রশিক্ষণের যদি মার্কিংটা না থাকে তাহলে আসলে তার গুরুত্বটা থাকে না। এখানে অনেকেই ভালো করেছেন, দু একজন হয়তো একটু কম করেছেন, তবে বিষয়টা হচ্ছে চেষ্টা। এখান থেকে আপনাদেরকে প্রতিটি বিষয়ে আমরা আপনাদেরকে শেয়ার করেছি। তো
আপনাদেরকে আমি একটা কথা বলবো, অনেকে আছে যারা এখানে প্রথম এসেছেন, কম্পিউটারে মাউস ক্লিক করতে গেলে একটু সমস্যা হয়েছে, একদিকে ক্লিক করেছেন অন্যদিকে চলে গেছে, হয়তো 14 দিন পরে আজকে কিন্তু আপনাদের সেই ভীতিটা নেই, সেই ভীতিটা কেটে গেছে। আপনারা ইচ্ছা করলে এখন চেষ্টা করে আপনাদের সকলে যেতে পারবেন। আমি সময় দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে আরেকটি কথা বলবো, মানুষ কোনো বিষয় যদি প্রতিদিন কন্টিনিউ যদি শুধু প্র্যাকটিস না করে, কম্পিউটার এমন একটা বিষয়, এটা প্র্যাকটিস না করে কিছুদিন পর এমনিতেই ভুলে যেতে হবে। আপনারা এখান থেকে যা কিছুই শেয়ার করেছেন, শিখেছেন, আমি আশা করি এটা আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করবেন। আর আপনাদের যদি কোনো সহযোগিতা, আমাদের যারা প্রশিক্ষক ছিলেন সকলের নাম্বারই আপনাদের কাছে আছে, যে কোনো প্রয়োজনীয় ফোনে হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আপনারা আমাদের সাথে বিষয়টি শেয়ার করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করার জন্য। আমি যখন ব্যাংকে প্রশিক্ষণ করেছি 2015 সালে, আমার পাশে দুজন স্যার ছিলেন, আমি তাদেরকে এখনো আমার বিভিন্ন সমস্যার কারণে, মানে যখনই কোনো সমস্যার সম্মুখীন আমি হই, আমি তাৎক্ষণিক কিন্তু তাদেরকে ফোন দিই এবং সেটার সমাধান জেনে নিই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন, আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আপনারা নিজেরা নিজেদের ভিতরে এই সম্পর্কটা ধরে রাখবেন এবং সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে যাবেন, তাহলে আপনারা সফল হবেন এবং আমাদের গণপ্রজাতন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রধান অতিথির বক্তব্যে। দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন জনাব সুবোধচন্দ্র দাস, জেলা শিক্ষা অফিসার, মাদারীপুর। বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আমাদের প্রশিক্ষকবৃন্দ, আজকের সভাপতি, কালকের উপজেলা শিক্ষা অফিসার, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার পূর্ববর্তী বক্তা দুইজন প্রধান শিক্ষক, দুইজনই আমার খুব পরিচিত, আপনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে যখনই কোনো সমস্যা হয়, আমিও বিভিন্ন সময় ছাত্রছাত্রী দেওয়ার ব্যাপারে আপারে অনুরোধ করলে আবার সেটা রাখেন সরকারি বিভিন্ন কর্মসূচিতে। আর প্রধান শিক্ষক রতন কুমার খান আর আমি একই স্কুলে দুইজন ছিলাম, সেই হিসাবে আমরা আগে থেকেই পরিচিত। আর আমার এখানে ট্রেনার যারা আছে, ট্রেনিং প্রশিক্ষক, তারা খুবই, আমরা আগে যে সমস্ত প্রোগ্রাম করছি তারা খুবই আন্তরিক এবং আজকে সমাপনী অনুষ্ঠানের শুরুতে আমার প্রশিক্ষক রাসেল সাহেব বলছেন যে এটা কিন্তু সমাপনী না, এটা হলো শহীদুল ইসলাম, শুরু মানে আপনারা এখান থেকে যে ট্রেনিংটা নিয়ে গেলেন, সেই ট্রেনিংটার কাজ আপনাদেরকে স্কুলে গিয়ে শুরু করতে হবে। কীভাবে? যে নিজেদের এই যে সিলেবাসটা ছিল, এই সিলেবাসটা তো সম্পূর্ণভাবে পরিপূর্ণ সময় দিয়ে শেষ করা যায় না। আমাদের এক একটা বিষয়, এক একটা আইটেমে বিষয়টা শুধু ধরিয়ে দিয়ে গেছে প্রশিক্ষক। এই জন্য আমাদেরকে ওই বিষয়গুলি আবার নতুন করে শিখতে হবে। এই জন্য এটা আজকে থেকে এখানে শেষ, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে
এটা শুরু করতে হবে। এবং এই কম্পিউটার আইসিটি এগুলি ছাড়া বর্তমান বিশ্ব একেবারেই অচল। এবং আমরা যে সমস্ত কার্যকলাপ আগে কাগজের মাধ্যমে করতাম এখন সবই চলে যাচ্ছে ইন্টারনেট এবং ই নথিতে। আমার কাছে এর আগে যে চিঠিগুলি আসতো এর মধ্যে আবার অনেকগুলি এখন এই নথিতে আসা শুরু করছে। এই নথি মানে একেবারে কাগজবিহীন এই পদ্ধতি। তো যাই পরিপূর্ণভাবে সেটা করতে আমাদের সময় লাগবে। সেই এই নথির চিঠিও আমরা ওই ইমেলের মধ্যেই বের করে নিয়ে কাজ করি। তো আমাদের সেই প্রতিটা স্কুলে আমরা যে তথ্যগুলি পাঠাই সেইগুলি আমাদেরকে যথাযথভাবে অনুসরণ করে বের করে সেরকমভাবে কাজ করতে হবে। যেরকম আমরা নতুন একটা চিঠি দিয়েছি, সেগুলো ইজিনিয়াস। ইজিনিয়াস একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আমাদের ডিসি অফিস থেকে খুবই তাড়া দিচ্ছে যে এই অ্যাপসটা বের করে যেন এই অ্যাপসটা যেন প্রধান শিক্ষকরা প্রথমে রেজিস্ট্রেশন করবে এবং ছাত্রছাত্রীদেরকে এইটা রেজিস্ট্রেশন করে সেখানে যার যে যোগ্যতা আছে সেটা সেখানে সে আপলোড করবে। যদি সে ভালো কবিতা আবৃত্তি করতে পারে সেটা, যদি ছবি আঁকতে পারে সেটা, যদি গান পারে সেটা, যাই পারে না সেটা সে ধারণ করে ওইখানে আপলোড করবে এবং এর উপরে পুরস্কার দেওয়া হবে। এটা এই ৩০ শতবর্ষ উপলক্ষে এই অ্যাপসটা খোলা হয়েছে। আমাদেরকে খুবই তাড়া হচ্ছে আপনারা স্কুলে গিয়ে এই চিঠিটা বের করে সেইভাবে প্রধান শিক্ষকদের বলবেন এবং ছাত্রছাত্রীদের তাদেরকে জানেন যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু ভালো তাদেরকে এইগুলি রেজিস্ট্রেশন করিয়ে দিন। তো এখন আমার পূর্ববর্তী বক্তা রতন কুমার খান প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর করে বক্তৃতা দিয়ে গেছেন। অনেক কবিতা মুখস্থ, আমাদের মুখস্থ নাই। আবার উপযুক্ত সময় সেটা মনে করার একটা ট্যালেন্টের ব্যাপার। এই জন্য উপযুক্ত সময় তার মুখস্থ বের হয়। বিভিন্ন জায়গায় গিয়ে একসাথে গিয়ে এইটা দেখছি। আমরা বিভিন্ন জায়গায় ভাইবা টাইপও নিই, তাতেও তার দক্ষতা সমস্ত সাবজেক্টে। ইসলামের ইতিহাসেও তার দক্ষতা আছে, গণিতে তো আছে, কেমিস্ট্রিতেও আছে, ইসলামের ইতিহাস নিয়েও প্রশ্ন করে। তো এই জন্য সর্বগুণ একজনিত একজন মানুষ এবং পিতা হিসাবে অনেক সফল। তার 2 ছেলে ডাক্তার। মানে আমরা কাগজে কলমে শিক্ষায় যেটা মনে করি যে সফল, সেরকম তিনি একজন সফল পিতাও। আপনাদের অনেকক্ষণ ধরে বসে আছেন যে তখন সমাপনীটা শেষ হবে। তো সমাপনী শেষ হোক, আমাদের একটাই অনুরোধ থাকবে, এই যে যারা অনেকে আমাদের চাকরি যেরকম নাই বেশি দিন, তারপরেও যে কদিন আছে প্রতিদিনই আমাদের এই কাজের সাথে যুক্ত থাকতে হয়। তো আমরা এটা পারি না, সমস্যা এই অন্যান্য অফিসারের উপরে নির্ভর করতে হয়। তো আমার আবার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যে উনি তো এই ব্যাপারে খুবই দক্ষ ছিলেন। উনি ট্রান্সফার হয়ে মাদারি করে চলে গেছে, মানিকগঞ্জে চলে গেছে, মানিকগঞ্জে এখন আমার ওইখানে অফিসে যে একজন কম্পিউটার অপারেটর থাকে তা আর গবেষণা কর্মকর্তা আছে, উনি ওনার এই কাজ না, কিন্তু উনি পারেন কিছু, তাই ওনার দিয়ে এখন কোনো চালানো হচ্ছে। এই জন্য আমিও যদি এরকম পারতাম তাহলে সুবিধা হইত। এই জন্য চাকরি যে কয়দিনই থাকে সেই কয়দিনের মধ্যে এটা শিখতে হবে। এখন ওনার কাছ থেকে আমার কিছু কিছু শিখতে হবে যা একেবারে জরুরি। আর যাদের আপনাদের চাকরি বেশি দিন আছে, যারা নবীন এবং মধ্যবর্তী বয়সে, তাদের চাকরি যাদের আরো 15 বছর আছে, আবার যাদের শুরু হইল, এদের তো এটা ছাড়া কোনো উপায়ই নেই। যে আপনি ধর্মের শিক্ষক মনে করবেন না যে আমার লাগবে না, আমি সমাজবিজ্ঞানের শিক্ষক আমার লাগবে না, এরকম না, সবার লাগবে। দেখেন না সরকারি স্কুলে কিন্তু কম্পিউটার টিচার নেই, ওইখানে বলছে যে সবাই কম্পিউটার শিখতে হবে। এই জন্য সরকারি স্কুলে কম্পিউটার টিচার নেবেন।
সবাইকে কম্পিউটারে পারদর্শী হতে হবে, যে শিক্ষকরা আসবেন। তো এখন যারা নতুন আসতেছে তারা সবাই পারদর্শী, সবাই ভালো, ঠিক কিনা স্যার? যারা নতুনটা ভালো লাগছে। নতুনরা ভালো বেশি, এই জন্য নতুনদের প্রতি আমাদের বেশি অনুরোধ থাকবে, আপনারা নিজেরা সমৃদ্ধ হবেন, ছাত্রছাত্রীদেরকে সমৃদ্ধ করবেন, প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবেন, দেশকে সমৃদ্ধ করবেন এবং আমাদের সরকারের যে লক্ষ্য এই উন্নয়নের যে গতিধারা সেটা বজায় রাখার জন্য আমাদের এই আইসিটি এবং ট্রেনিং কম্পিউটার দক্ষ জনগণ ছাড়া আমরা ভবিষ্যতে উন্নত দেশে পৌঁছাইতে পারবো না, যদি আমরা দক্ষ জনগণ হয়ে না উঠি। শিবচরে গেছিলাম 29 তারিখে, বিশাল এক টেকনিক্যাল স্কুলের উদ্বোধন অনুষ্ঠান ছিল, শিক্ষামন্ত্রী আসছিলেন, তারপরে আমাদের চিফ হুইপ স্যার ছিলেন, তারপরে ওই পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, উনি ছিলেন। তো সেই বিশাল দেখে তো মনটা একেবারে ভরে গেল। এটা হলো সরকারি টেকনিক্যাল কলেজ। টেকনিক্যাল কলেজ এখানে এবছরই 6 থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। তো এইগুলির উদ্দেশ্য কি, এরকম নাকি 100টা হয়ে গেছে কমপ্লিট, 100টা হয়ে গেছে, বিশাল 100টা হয়ে গেছে। তার মধ্যে মাদারীপুরে একটা, শিবচরে তো প্রতি উপজেলায় নাকি হবে, তার মধ্যে 100 উপজেলায় হয়ে গেছে। এটার উদ্দেশ্য হলো যে আমাদের দক্ষ জনগণ গড়ে তোলা। দক্ষ জনগণ এই যে শ্রমিক হিসাবে বিদেশে যাওয়া, এটা আর বেশি দিন টিকবে না। শুধু 2 হাত নিয়ে এই বিদেশে যাওয়া যাবে। তার জন্যই আমাদের এই চেষ্টা, প্রধানমন্ত্রীর এই চেষ্টা, বর্তমান সরকারের এই চেষ্টা। তো আমার দেখে খুব ভালো লাগলো। প্রিন্সিপাল স্যারের সাথে আগেই আমার নাম্বারটা দিয়ে দিয়েছিল, আমার সাথে কথাবার্তা বললাম যে এই সেশন থেকে আমরা যাত্রা শুরু করব। তো এটা বললাম এই জন্য যে আমাদের টেকনিক্যাল হতে হবে। এই যে শুধু অনার্স পড়ে আমাদের লাভ হবে না, অনার্স মাস্টার ডিগ্রি করে উন্নত দেশে কিন্তু আমাদের মতন এত বেশি উচ্চশিক্ষিত লোকজন নাই। সবাই কম শিক্ষিত, কিন্তু সবাই সব কাজ পারে, সবাই সব কাজ পারে। আমাদের জাপানে গেছে, কোনো কাজ অন্যরা দিয়ে করানো যাবে। আমি তো ফটো স্টেট করতে পারি না, ফটো মেশিন চালাইতে পারি না, আমার কাগজপত্র সব ফটোকপি করতে হবে। তারপরে কোনো কষ্ট এগুলি শিখে নিয়ে তারপর নিজে করি। তো কোনো কাজ কাউকে দিয়ে করানো যাবে না, উন্নত দেশে সব কাজে নিজে করতে হবে। তো এই জন্য আমাদের কোনো কাজই ছোট না, কোনো কাজই অফিসারের না, কোনো কাজই কর্মচারীর না, সব কাজই সবার। আমি একেবারে জীবনের শুরুতে গার্মেন্টসের হেড অফিসে চাকরি করতাম। তো একটা পোশাক ওই সুপারিনটেন্ডেন্টের কাছে নিয়ে যাওয়া লাগবে, সেই কাজটা ছোট কর্মচারী করে, কিন্তু মালিক যখন যায় তখন উনি নিয়ে যেতে যে আমি এটা করাই না। তো তখন দেখলাম যেখানে তো মালিক আর কর্মচারী না, কাজ আর যে উনি যাইতেছে, আবার তার কর্মচারী আরেকজনকে পাঠানোর পরে উনি নিয়ে গেল, সেটা এখান থেকে সিগনেচার করে নিয়ে আসি। তো এই জন্য আমরা সবাই সবার পরিপূরক, একজনের ছাড়া আরেকজন হবে না। আমি অফিসে যদি না থাকি তাহলে অফিস চলবে না, আবার আমার হেড ক্লার্ক অফিসে না থাকলে তাও চলবে না, 2 জনের একসাথে থাকতে হবে। তো এই হলো অবস্থা আমাদের স্কুলগুলিতে। আমরা যাতে এই প্রশিক্ষণটা সবাই কাজে লাগাইতে পারি, এবং এখানে তো অধিকাংশই 2-1 জন ছাড়া অধিকাংশই মোটামুটি চাকরি অনেকদিন আছে, এবং কিছু আছে নতুন। আপনাদেরকে অনুরোধ করবো এই ট্রেনিং যেতে নিয়ে গেলেন এটা কিন্তু আর ফেলে রাখবেন না, অবশ্যই স্কুলে বাসায় এটা শুরু করবেন। তো সবাই ভালো থাকুন, সবাই রোগমুক্ত থাকুন, সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করুন যাতে আমরাও সুস্থ থাকি। আপনাদের স্কুল বন্ধ হলেও আমাদের অফিস আদালত বন্ধ, এই
করোনার মধ্যে ব্যাপকভাবে এই উপজেলা শিক্ষা অফিসারের কাজ করতে হয়েছে। সেই রিলিফ দেওয়া থেকে শুরু করে সব আমি ওই জেলা শিক্ষা অফিসার হিসেবে ফ্রি ছিলাম, একটু ফ্রি ছিলাম, কিন্তু উপজেলা কোনো অফিসার এই করোনার মধ্যে অফিস বাদ দিতে পারেনি, আরও কাজ বেশি হয়েছে, অন্যান্য সবাই কাছ থেকে কাজটা বেশি করতেছে। এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক কার্যক্রমই বন্ধ, আমরা বিশেষ করে পরীক্ষা নিতে পারি, তার মধ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপনারা কষ্ট করে এসেছেন। আমার কালকিনি উপজেলার শিক্ষক খুব কম, আমাদের প্রশিক্ষক বিন্দু বেশি। শীতকালে 9টায় যথাসময় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করাটা কঠিন ছিল, চ্যালেঞ্জের ছিল। তারপর আপনারা এখানে সময়ের মতো এসেছেন, অংশগ্রহণ করেছেন। আপনাদের সহযোগিতা, দুই পক্ষে সহযোগিতা, আমাদের ট্রেইনার যারা ছিল, আমরা ব্যান্ডেজের পত্র যারা কর্মরত আছি, আপনাদের সহযোগিতা এবং এখানকার যারা ট্রেইনার আছে এদের সকল সহযোগিতার মধ্যে একটা সুন্দর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সরকার আয়োজন করেছে, আপনারা অংশগ্রহণ করেছেন। এটা আপনাদের আমাদের জন্য কিছুটা সৌভাগ্য যে আমরা কালকিনি উপজেলার যারা তারা এখানে বাড়ি সেই প্রশিক্ষণ খুব কাছে থেকেই আসতে পেরেছেন, মাদারপুর থেকে তাদের একটু কষ্ট হয়েছে। তো আপনাদেরকে এর আগে বিভিন্নভাবে আমি আমার বক্তব্য দিয়েছি, কথা বলেছি। আর এই পর্যায়ে অনেকক্ষণ যাবৎ বসে আছেন, এখন কথা ভালো লাগবেও না, সত্যিও চাইবে না। তারপরও কিছু কথা যে সরকার যেটা আয়োজন করেছে, আমি মনে করি যে আমাদের সরকারের এই আর্থিক সহায়তার মধ্যেও যে আপনাদের এই প্রশিক্ষণের আয়োজন করেছে, আপনারা এখানে বসে যে প্রশিক্ষণটা নিয়েছেন, মূলত আইসিটি থেকে আমাদের এখন আর পিছনে থাকার সুযোগ নেই। এখানে 2 জন প্রতিষ্ঠান প্রধান আছেন, মূলত সারা বছর আমাদের কাজ করতে আর প্রতিষ্ঠান প্রধান যাদের তাদের সাথে কাজ করতে, সরকার শিক্ষকদের সাথে 2 রকম কাজ। তো আমার একটা বদ্ধমূল ধারণা যে প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদের এই কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হওয়া একান্ত দরকার, একান্ত দরকার। এটা আপনি যদি এক্সপার্ট না হন, আপনি যদি ভালো কিছু সেক্ষেত্রে আমাদের কিছু একটু বিব্রতকর অবস্থা, খারাপ অবস্থার মধ্যে পড়তে হয়। আমার কালকিনি উপজেলার কথা যদি আমি বলি, আমার এখানকার কয়েকজন প্রতিষ্ঠান প্রধান আছে, এরা নিয়মিত ওয়েবসাইট ভিজিট করে। কিছু কিছু চিঠি আছে, আমি যে চিঠিগুলো পাই সেইগুলা পরিচালকের অফিস, ডিডি অফিস, জেলা শিক্ষা অফিস হয়ে আমার কাছে আসে। আমি এইগুলো প্রতিষ্ঠানে ছাপ করি, কিন্তু অনেক প্রতিষ্ঠান প্রধান মানে আগে থেকেই আমাকে বলে দেন যে স্যার এইরকম একটা চিঠি হয়েছে, এবং ওরা রেগুলার ডিজি ওয়েবসাইট ভিজিট করে। এছাড়াও আরও কিছু কিছু ওয়েবসাইট ভিজিট করে। ইমেইলে এখন আমি কালকে আমার অফিসে বসে একটা কথা বলতেছিলাম যে আমাদের জেলা শিক্ষা অফিসার স্যারের সুবিধা আছে, উনি একটা 4টা ইমেল এক জায়গায় কপি করে নিছে, যে চিঠি অনেক চিঠি আছে, স্যার আমাকে বলছে যে চিঠি তো আমাকে ওরা দেখাবে না, চিঠি আছে স্যার হয়তো দেখাও না, আমাদের কাছে পাঠিয়ে দেয়। তো স্যারের সুবিধাটা এই যে কোনো চিঠি পাঠাক না কেন আমরা আমাদের অফিসে বসে রেগুলার দেখি। আমিও আমাদের প্রতিষ্ঠান প্রধানদের ইমেইলের একটা করে নিছি, ব্যাক করে নিছি, আমি এগুলো পাঠাই। আমাদের সমস্যাটা যে আমরা পাঠাই বটে, কিন্তু আমার খুব কম সংখ্যক প্রতিষ্ঠান প্রধানই এইগুলো ভিজিট করে, এগুলো দেখে। আমার তো মনে হয় এখন সহজ হয়েছে, আমাদের তো অফিস পেপারলেস হয়ে গেছে, এখন আর বাই পোস্টে চিঠি খুব কম আসে না বললেই চলে। কিন্তু মেইলে এমন দিন নাই যে 2-4টা চিঠি না আসে, এবং এই চিঠিগুলো খুব সহজ হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গা বোর্ডের চিঠি, আমাদের 3টা বা 4টা প্রকল্প থেকে উপবৃত্তি দেয়, সেই উপবৃত্তির চিঠি, আমাদের ডিজি অফিসের চিঠি, মন্ত্র বিভিন্ন কার্যক্রমের চিঠি রেগুলার আসে, এবং এই চিঠিগুলো রেগুলার আমরা প্রতিষ্ঠানে ছাপ করি। কিন্তু সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে যদি ইন্টারনেটের অ্যাক্সেসটা না থাকে, আপনি যদি এই চিঠি মেইলটা যদি চেক করা মানসিকতা না থাকে, তাহলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। চিঠিগুলো পাঠাতে হয়, উপরন্তু আবার প্রত্যেকটা ফোন করতেও, তো
গ্রহণ করতে। এই জন্য আমাদের এই পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা যদি এই ব্যাপারে একটু এক্সপার্ট হন, একটু চেষ্টা করেন, সরকার আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আর সরকার তো আমরা দেখেন, আমি মনে করি যে ডিজিটালাইজেশন ক্ষেত্রে শিক্ষা কিন্তু বেশি আগাম, সবচেয়ে যে কোনো সেক্টর থেকে শিক্ষা খাত আমাদের আগাম। এই যে বছরে 2 বার আপনাদের ইএমআই এর তথ্য দিতে হবে, আমাদের ব্যান্ডেজের তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশনের কাজ আছে, আপনার নতুন টিচার যখন নিয়োগ হয় তার এমপিওভুক্তের কাজ আছে, বিএডএসকের কাজ, কত কাজ। এইটা কিন্তু সরকারের একান্ত ইচ্ছা ছিল যে আমরা প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানে বসে এইগুলো কাজ করব, কিন্তু আমরা দেখি এই খুব কম সংখ্যক প্রতিষ্ঠান, কিছু সংখ্যক প্রতিষ্ঠান আমার এখানে আছে, আমার এখানে 85টা প্রতিষ্ঠান এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে। এর ভিতরে মুষ্টিমেয় কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা এই সব কাজগুলো নিজেরাই করে, শুধু করেনি না, কিছু প্রতিষ্ঠান প্রধান আছে উনি তো ওনার স্কুলেরটা করে, ওনার আশপাশে যত স্কুল আছে সবার কাজ উনি করে দেন, এই এমআইএস এর কাজ, ব্যান্ডেজের কাজ, তারপরে এমপি মুক্তির কাজও করে দেন। আমি একজনের কথা আমার বারবার শুধু মনে পড়ে, আমি যখন বলা সদরে চাকরি করতাম, নাজিরুর রহমান কলেজের প্রিন্সিপাল মহোদয় মাকসুদুর রহমান, সেই স্যার কথা আমার মনে রাখতেই হবে। কারণ স্যার আমাকে বলতে, একটা ডিগ্রি কলেজের একজন প্রিন্সিপাল সাহেব, আপনারা জানেন যত করেন, কিন্তু সে বলছে যে এই যে ব্যান্ডেজের কাজ, ইএমআইএস এর কাজ, অনলাইনের যত কাজ, এই কাজ উনি কখনোই অন্য কাউকে দ্বারা করেন। আপনারা জানেন যে ব্যান্ডেজের যে কাজটা করা হয় প্রতিষ্ঠান থেকে, এইটা কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসে একটু দেখে ভেরিফাই করে অনুমোদনের একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা কি করেন, ওই একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে দেন যে আপনি এই কাজটা করেন। সে আমার কালকিনিতে আছে রিয়া কম্পিউটার, সনদ বাবু, ইদানিং মাধব কিছু কাজ করে এই আমাদের এই যে প্রতিষ্ঠানের যে তথ্যগুলো চাওয়া, কিন্তু ওইখানে আমরা মাঝে মাঝে এমন অবস্থা দেখি যে মাধব হয়তো বুঝলো না, রিয়া বুঝলো না, যে একটা স্কুলের এমন সব তথ্য উল্টো তথ্য দিয়ে ওরা বুঝে না, হয়তো কোথাও না কোথাও ভুলের জন্য এটা হয়। কিন্তু এইগুলো যদি প্রতিষ্ঠান প্রধানরা একটু দেখে দিতেন, একটু যে তথ্যটা দেওয়া হচ্ছে, ইএমআই যে তথ্যটা বছরে একবার দিতে হয়, এটা কিন্তু আমাদের ডিজি ছাড়ে রয়েছে, যা ডিজির আমরা এখানে যারা এখানে উপস্থিত সবাই ডিজির অধীন, ডিজির দেওয়া টাকায় আমরা চলে, সেই ডিজির ওয়েবসাইট হলে ইএমআই এর তথ্যটা দিতে হয়। আর ব্যান্ডেজের যে তথ্য, ব্যান্ডেজের যে ভবন, ব্যান্ডেজের তথ্য বছরে তাও একবার দিতে হয়। আপনারা জানেন যে বছর ব্যান্ডেজ প্রত্যেক বছর এই তথ্যের ভিত্তিতে একটা বই প্রকাশ করে, ওদের একটা জরিপ বই প্রকাশ করে, এবং এই জরিপ বইটার ভিতরে বিস্তারিত তথ্য, বাংলাদেশের একেবারে এমন কোনো শিক্ষার ক্ষেত্রে এমন কোনো তথ্য নাই যেটা পাওয়া যাবে না। এবং এইটার ভিত্তিতেই যখন বিশ্বের কোনো সংস্থা যখন বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যখন কোনো তথ্য চায়, তখন কিন্তু এই ব্যান্ডেজের এই বইটাকে ওরা গুরুত্ব দেয়, এবং এইটাকে ওখানে বাংলা ইংরেজি ভাষা থাকে, ওরা এইটার ভিত্তিতে আমাদের ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যা শিক্ষক, আমি বক্তব্য দিতে করবো না, আসলে শিক্ষকবৃন্দ যারা আছেন, আমি আগেও বলেছি যে আপনাদের পথ চলা শেখানো হলো, আমরা যেন এই পথটাকে ধরে রাখতে পারি। আপনাদের সবচেয়ে আসলে আমাদের সমস্যা হয়ে যায় কি, এটা কথাটা আবার এর আগেও বলেছি, যে আপনি একজন সহকারী শিক্ষক এখান থেকে এই পথটা শিখে গেলেন, এটা চলবেন প্রতিষ্ঠানে গিয়ে, কিন্তু প্রতিষ্ঠানে যদি আপনার এই অ্যাক্সেসটা না থাকে, আপনার মন চায় যে আপনি ক্লাসে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন, ওখানে বসবেন, একটা কন্টেন্ট তৈরি করবেন, ইন্টারনেটে ব্রাউজ করবেন, কিন্তু এই অ্যাক্সেসটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে, তাইলে তো শিক্ষক ভুলে যাবেন, এইটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান আমাদের এখানে 2জন স্যার আছেন সম্মানিত, বা অন্যান্য শিক্ষক বৃন্দ যারা আছেন, আপনারা চেষ্টা করবেন যে আপনার প্রতিষ্ঠানে যেন এই অ্যাক্সেসটা থাকে। একটা আমার কিন্তু ওই যে ল্যাপটপ আছে, কিন্তু আমি এই যে ডেস্কটপে কাজ করে অভ্যস্ত, আমি 2বার প্রশিক্ষণ নিয়েছি, একবার ডিএমএ নিয়েছি, একবার ব্যান্ডেজে নিয়েছি, এবং প্রশিক্ষণের পর থেকে আমি আমার চাকরিতে আমার ডানে একটা ডেস্কটপ আমি সবসময় রেখেছি। তো এখানে আপনাদের যদি এই সুযোগটা যদি প্রতিষ্ঠানে না থাকে, তাহলে আপনাদের এই প্রশিক্ষণ তেমন একটা কাজে আসবে এমনটা কিন্তু বলা যায়, একেবারেই আসবে না, ভুলে যাবেন। আমি তো
সেই কবে থেকে 2003-এ বা 4-এ প্রশিক্ষণ নিয়েছি। প্রথম নিয়েছিলাম বিএমএ, পরে ল্যাঙ্গুয়েজ নিয়েছি। আমার সুবিধা আছে, আমার এই যে মাদক হলো আমার সর্বরোগের মহৌষধ। আমি যখনই বিপদে পড়ে যাই মাদককে ডাকি, মাদক কীভাবে যে কোনো সমস্যা ও দেখছি আমার সমাধান দিয়ে দেয়। আর আমার যেটুকু কাজ আমি এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডে যেটুকু আমার কাজ আমি করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠান প্রধানদেরকে একটু বলে যে স্যার আমাদের প্রতিষ্ঠানে একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা স্ক্যানার, এই 3টা জিনিস দরকার। এই 3টে আপনারা তাকে দেবেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আমি বলা সদরে থাকাকালীন আমি অনেক প্রতিষ্ঠানে কিন্তু আমি প্রজেক্টটা কিনেছি। তখন মাধ্যমিক সুপার বেশি দেওয়া ছিল 33,500 টাকা করে। আমি অনেক প্রতিষ্ঠানে যে বলবেন যে স্যার আমার ল্যাপটপ প্রজেক্টটা 2টেই নষ্ট, ল্যাপটপ প্রজেক্টটা নষ্ট, আপনি শিক্ষা সফরে যাবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর প্রতিষ্ঠানের প্রজেক্টটা নষ্ট থাকবে, এটা হবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রতিষ্ঠানে এইগুলো থাকে তাহলে আপনাদের এই প্রশিক্ষণটা কাজে আসবে আমি আশা করি। তো আপনারা এখানে কষ্ট করেছেন, আমরা হয়তো বা আপনাদের সঠিক ওই রকম আমাদের পক্ষ থেকে যতটা করার কথা ছিল আমরা হয়তো বা করতে পারিনি। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি জেলা শিক্ষক স্যার অনেক ব্যস্ততার মাঝেও স্যারের সময় দিয়েছেন। আমাদের প্রশিক্ষক বৃন্দ যারা আছেন ওরা যথেষ্ট আন্তরিক, ওরা চেষ্টা করেছেন। আর সর্বোপরি আপনাদের আন্তরিকতার জন্য আমাদের এই প্রশিক্ষণটা সুন্দর সফল হয়েছে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আপনাদের আইডি এবং সিরিয়াল আপনারা সবাই জানেন, যদিও আমি সেই সিরিয়ালই দেখবো। আপনারা কাইন্ডলি একটু সুশৃঙ্খলভাবে এসে আপনারা এটা গ্রহণ করবেন স্যারের থেকে। তো প্রথমেই আইডি 1 জনাব আব্দুল মালিক সরকার, রেজিস্ট্রেন্ট টিচার, গণভবন গার্লস হাই স্কুল। তারপর তার বক্তব্য। এরপরে জনাব বিবেকানন্দ বাড়ই, রেজিস্ট্রেন্ট টিচার, গণভবন গার্লস হাই স্কুল। এরপরে আমি আইডি 3 জনাব ডক্টর সুমান নাথ খান, প্রধান শিক্ষক, গণভবন গার্লস হাই স্কুল, মাদারীপুর। সংগ্রহের জন্য এ পর্যায়ে জনাব এসএফ ইমারাতুল নিসা, টিচার, শামসুন্নার ভূঁইয়া, গার্লস হাই স্কুল, মাদারীপুর। এরপর আসবেন আইডি 5 জনাব শাহাদাত হোসেন, হিস্ট্রি টিচার, রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুল। এরপরে আসবেন আইডি 6 জনাব মাহবুব আলম, রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুল। এরপরে আসবেন জনাব এমডি খলিলুর রহমান, হিস্ট্রি টিচার, মিঠাপুর হাই স্কুল, হাই স্কুল। সিরিয়াল অনুযায়ী আপনারা একটু রেডি থাকবেন, তাকে মধ্যে চলে আসবেন। জনাব মোয়াজ্জেম হুসেন, হিস্ট্রি টিচার, মিঠাপুর হাই স্কুল। এরপর আসবেন আইডি 9 আজিম হুসেন, সহকারী শিক্ষক, রমজানপুর সেকেন্ডারি স্কুল। আইডি 10 জনাব ইসমাইল হোসেন, রেজিস্ট্রেন্ট টিচার, চরমুগুড়িয়া গার্লস হাই স্কুল, চরমুগুড়িয়া, মাদারীপুর। জনাব 11 আইডি জনাব মাহবুজা খানম, রেজিস্ট্রেন্ট টিচার, ডিকে আইডিয়াল, সৈয়দ আতা আলী একাডেমি। 12 আইডি 12 এমডি রমজান হোসেন, রেজিস্ট্রেন্ট টিচার, ডিকে আইডিয়াল, সৈয়দ আতা আলী একাডেমি। আইডি 13 এমডি জাকির, হিস্ট্রি টিচার, চরমুগুড়িয়া গার্লস হাই স্কুল, চরমুগুড়িয়া, মাদারীপুর। আইডি 14 মামুন, হিস্ট্রি টিচার, লক্ষ্মীপুর হাই স্কুল,
আইডি 15 জামাল হোসেন এসিস্ট্যান্ট টিচার রমজানপুর সেকেন্ডারি স্কুল। আইডি 16 এমডি মোক্তার হোসেন এসিস্ট্যান্ট টিচার মিঠাপুর হাই স্কুল। দ্বিজেন্দ্রনাথ মন্ডল এসিস্ট্যান্ট টিচার শামসুন্নাহার ভূঁইয়া গার্লস হাই স্কুল। এরপর আইডি 18 এমডি আলী আব্বাস এসিস্ট্যান্ট টিচার শামসুন্নাহার ভূঁইয়া গার্লস হাই স্কুল মাদারীপুর। আইডি 19 শ্যামলী রানী মন্ডল এসিস্ট্যান্ট টিচার শামসুন্নাহার ভূঁইয়া গার্লস হাই স্কুল। আইডি 20 মাসুদা বেগম এসিস্ট্যান্ট টিচার শামসুন্নাহার ভূঁইয়া গার্লস হাই স্কুল মাদারীপুর। আইডি 21 প্রসেনজিৎ বাগচি এসিস্ট্যান্ট টিচার হাসিরা সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ। 22 আইডি প্রিয়া আক্তার এসিস্ট্যান্ট টিচার হাসিরা সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ। আইডি 23 তানকা নাথ রয় এসিস্ট্যান্ট টিচার মিঠাপুর এলএন হাই স্কুল। আইডি 24 সঞ্জয় কুমার এসিস্ট্যান্ট টিচার মিঠাপুর এলএন হাই স্কুল। তো ধন্যবাদ সকলকে। আমি একটা ব্যাপারে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার একাডেমিক সুপারভাইজার আমার স্বপ্ন আক্তার। নামটা আমি ঘোষণা একটু ভুলে গেছিলাম। স্যার এই কারণে একটু দেখতে এই ছবিটা এই কারণে একটু দেখতে ওনাদের নাস্তা দিয়ে দেবেন এখানে দিয়ে দেন এখানে নিয়ে আসতে স্যার আমি স্যার আমরা কি অফিসে বসেছিল আপনারা একটু এদিকে মনোযোগ দিবেন। এই নাস্তা দিয়ে দাও এই নাস্তা ধন্যবাদ সকলকে। এর মাধ্যমে আমাদের সমাপনী অনুষ্ঠান শেষ হলো। আশা করি সবাই আমাদের প্রশিক্ষণ চর্চা সেটা চালু রাখবেন এবং সবাই ভালো থাকবেন। করোনাকালীন মুহূর্তে সবাই অবস্থান করে ধন্যবাদ।